বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, ইনচার্জ, সরকারি বুরুজমোহন কলেজ, বরিশাল। যারা দূর দূরান্তে বসে আমার এই ভিডিওটি দেখছো, আমি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম, এবং এখানে লুপ স্টেটমেন্টের ধারার মধ্যে যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম। আমাদের এর ভিতরে রয়েছে 1+2+3+... n, 1+2+3+... n, 2+4+6+... অর্থাৎ যে এই ধারাগুলো যে রয়েছে, এখানে আমরা দেখি 1, 2, 3 এর মধ্যে ব্যবধান হলো কত? 1, এবং ঠিক ওরকমভাবে 1+3 এর ব্যবধান হলো 2। আবার এটা 1 থেকে শুরু হয়েছে। 3 নম্বরে আমরা দেখি যে 2+4+6, যেখানে ব্যবধান হলো 2। যে ধারাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা 1+2+3+... ধারার যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখব। তো যে কোনো প্রোগ্রামের শুরুতেই ইচ্ছা করলে আমরা একটা মন্তব্য লিখতে পারি, কারণ প্রোগ্রামটি কোন বিষয়ে লেখা হয়েছে সেটা মন্তব্যের মাধ্যমে, মন্তব্য সেকশনের মাধ্যমে জানা যায়। তো আমরা সেজন্য লিখলাম /a program to summation of series 1+2+3+... অবশ্যই এই মন্তব্যটি না লিখলেও কোনো অসুবিধা নেই, তাহলে লেখা ভালো। এখন আমরা সি প্রোগ্রামটি লিখে ফেললাম বেসিক স্ট্রাকচার সহ। আমরা লিখি #include stdio.h ইন্টিজার মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমাদেরকে প্রোগ্রাম লেখার শুরুতেই ডিক্লেয়ার করতে হবে কোন ধরনের ডেটা আমি এই প্রোগ্রামে ব্যবহার করব। তো আমি এখানে যেহেতু আমার প্রোগ্রামটা 1+2+3+... সুতরাং এই প্রোগ্রামটিতে আমি ইন্টিজার টাইপের ডেটা ব্যবহার করব। সেজন্য ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হলো INT। আমরা INT নামে দিলাম, এটা একটা ডেটা টাইপ উল্লেখ করলাম বা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম যে INT দিয়ে। এরপরে আমরা i নামে একটা ভেরিয়েবল নিলাম। i মানে হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এই লুপটা চালানোর জন্য প্রথম যে কি থেকে শুরু হবে সেটার একটা নাম দিতে হবে i বা ইনিশিয়ালাইজেশন। ইন নামে একটা ভেরিয়েবল নিব। যেহেতু আমাদের প্রোগ্রামে আছে 1+2+3+... আমাদের এই লুপটা কতক্ষণ চলবে সেই জিনিসটা কিন্তু আমাদের অজানা। সেজন্য আমরা ইউজারের কাছ থেকে যে এই লুপটা কতক্ষণ চলবে বা n এর মান কত হবে সর্বশেষ সংখ্যাটা আমরা ইউজারের কাছ থেকে নিব। ইউজার সে মানটা দেওয়ার পরে আমরা স্ক্যানফ ইনপুট স্টেটমেন্ট দিয়ে আমরা সেটা কি করব, n এর জায়গায় রাখবো। অর্থাৎ %d অ্যাড্রেস অফ বা %n। %d কেন? যদি আমরা ইন্টিজার টাইপের ডেটা ব্যবহার করি তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। আমরা এই যে ইউজার যে নাম্বারটা দেবে, n এর ভ্যালুটা দেবে, সেটা আমরা কোথায় রাখবো? সেটা আমরা n এর জায়গায় রাখবো। অর্থাৎ n, সেজন্য আমরা কি করলাম, আমরা n নামে একটা ভেরিয়েবল নিলাম। অর্থাৎ ইউজার যে মানটা দিবে সেই মানটা n এর কাছে রাখবো। আমরা ভেরিয়েবল নিলাম i, n এবং s নামে একটা ভেরিয়েবল নেব। s নামে একটা ভেরিয়েবল নেব, কারণ যেহেতু আমাদের এই প্রোগ্রামটা হলো 1+2+3+n মানে যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, সেজন্য আমরা s বা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। ধরি আমরা এই একটা s নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর অধীনে আমরা কি রাখলাম, s = 0। 0 কেন? 0 হলো যে আমাদের এই প্রোগ্রামটি করার আগে হাতে কোনো যোগফল নাই, সেজন্য আমরা ইনিশিয়ালাইজেশনে
অর্থাৎ প্রাথমিকভাবে আমরা এস এর মানটা অর্থাৎ যোগফলটা 0 রাখলাম। আমরা এখন ফর লুপ দিয়ে করব। আমাদের এই প্রোগ্রামটা ইচ্ছা করলে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটা দিয়ে করা যেতে পারে। তো আমার এই প্রোগ্রামে আমরা এখন ফর লুপ ব্যবহার করব। তো প্রথমে আমরা আসি i সমান সমান 1। এর মানে হলো আমাদের এই প্রোগ্রামটায় আমাদের প্রোগ্রামটা ছিল 1 + 2। তো প্রথমটা হলো কি 1, সেজন্য আমরা i এর মান দিয়েছি কি 1, ইনিশিয়াল ভ্যালু কি 1, মানে এই প্রোগ্রামটা 1 থেকে চলবে। যে 1 + 3 + 5 প্লাস, তাহলে আমরা কি করব, সেখানে আমরা 1 দেব। আবার যদি কোনো আসে এখানে 2 + 4 + 6, তাহলে এরকম যদি আসে তাহলে আমরা কী করবো, ইনিশিয়াল ভ্যালু দেবো 2। যাক, যেহেতু আমরা এই ধারাটা করতেছি, তাহলে এখানে আমাদের i সমান সমান 1, মানে এই লুপটা 1 দিয়ে শুরু হবে। ওকে, ফর লুপ স্টেটমেন্টের দ্বিতীয় ধাপ হলো এই কন্ডিশন। কন্ডিশন হলো যে এই লুপটা যে চলবে কোন শর্তে চলবে, অর্থাৎ কত পর্যন্ত যাবে। এখানে i <= n, মানে i এর মানটা কত, i এর মানটা অবশ্যই হতে হবে কি n এর চেয়ে ছোট অথবা সমান। আমরা এই কন্ডিশন দিলাম, অর্থাৎ যদি ইউজার n এর মান 5 দেয়, তাহলে অবশ্যই i এর মানটা n এর চাইতে অর্থাৎ 5 এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। যখন সে এই শর্ত পূরণ হবে, কন্ডিশন সত্য হবে, ফর ব্লকের ভিতরে সে কাজটা করবে। এখন দেখি আমরা, তাহলে i এর মান যেহেতু আমাদের এই প্রোগ্রামের ভিতরে i এর মান দেওয়া আছে কত 1, তাহলে কি n এর মান ধরি 5, তাহলে অবশ্যই i এর মানটা n এর চেয়ে ছোট, তাহলে কি কন্ডিশনটা সত্য। সেজন্য কি করবে, সত্য হওয়ার সাথে সাথে সে কি করবে, এই প্রক্রিয়ায় সে কাজ করবে। যদি কন্ডিশনটা সত্য হয়, তাহলে ফর এই ব্লকের ভিতরে সে কাজ করবে, অর্থাৎ সাম সমান সমান s + i, মানে হলো যেহেতু i এর মানটা 1 দেওয়া আছে, তাহলে কি করবে, আমরা কিভাবে কাজটা করবে, যে এই যে অর্থাৎ s + i, কন্ডিশনটা যেহেতু সত্য, তাই সে কি করবে, s সমান সমান s + i, এই প্রক্রিয়ায় সে কাজটা করবে। তার মানে হলো কি, পূর্বে s এর মান ছিল 0, এখন i এর মান হয়েছে 1, তাহলে কি এটার সাথে আমরা কি করব, 1 যোগ করলে কত হবে, তখন হবে s এর মান তখন চলে আসবে 1 এ। এরপরে আবার সে কোথায় যাবে, আবার সে এই আপডেটে যাবে, অর্থাৎ সে i সমান সমান i + 1 এক করে বাড়বে। পূর্বে i এর মান ছিল 1, এখন যেহেতু এক করে বাড়বে, i + 1 মানে হলো 2। এখন এই 2 পাওয়ার পরে সে কি করবে, আবার সে কন্ডিশনে ঘুরে আসবে। এখন কন্ডিশন 2 এর মানটা, মানে i এর মান ইনিশিয়াল মান হয়েছে 2, তাহলে কি n এর চাইতে অর্থাৎ 5 এর চাইতে ছোট কিনা, তাহলে দেখবে হ্যাঁ অবশ্যই 2টা 5 এর চেয়ে ছোট, তাহলে কি কন্ডিশন সত্য হবে, কন্ডিশনটা কি সত্য সাথে সাথে সে আবার এখানে চলে আসবে, অর্থাৎ s + i, মানে পুরো মান ছিল 1, এখন এখানে মান হয়েছে কত 2, তাহলে এটার সাথে 2 যোগ করার সাথে সাথে কি হবে, এখন কত হবে 3। এখন আমাদের এখানে সাম ভেরিয়েবলের ভিতরে মানটা 3 হবে। এরপরে আবার সে এই আপডেটে যাবে, অর্থাৎ এখন আগের মান ছিল কত 2, এখন নতুন করে যেহেতু i + 1 এক করে বাড়বে, এখন 2 এর সাথে 1 যোগ করলে হবে কত 3টা, আবার সে কি করবে, এখানে এই কন্ডিশনে চলে যাবে এবং কন্ডিশনের মান সত্য কিনা, অর্থাৎ 3টা 5 এর চেয়ে ছোট কিনা, কন্ডিশন সত্য হলে সে আবার কিন্তু ঘুরে আসবে এবং ঘুরে আসার সাথে সাথে এখানে কি করবে, এই 3 সাথে আবার 3 যোগ করবে, তাহলে কত হবে, এরপরে এই তৃতীয় ধাপে মান হবে কত 6। এরকম করে সে 5 বার ঘুরবে, অর্থাৎ 5 বার সে কাজ করবে এবং যখনই i এর মানটা 5 এর চেয়ে বড়, অর্থাৎ যদি i এর মানটা 6 হয়, তাহলে কন্ডিশন সত্য হবে না। সত্য না হলে তাহলে সে কি করবে,
তখন সে এই প্রিন্ট এই সাম তখন সে করবে ফলাফল প্রদান করবে, অর্থাৎ সাম সি পার্সেন্টেজ ডি, তারপর কি মানে পূর্ণ সংখ্যা প্রদান করবে এবং এস এর মানটা সে প্রদান করবে। 1 + 2 + 3 + 4 + 5 যদি যোগ করি তাহলে ফলাফলটা হবে 15। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ফরের জন্য 3টে ধাপ রয়েছে। এক হলো আই ইনিশিয়ালাইজেশন, এবং দ্বিতীয়টা হলো কন্ডিশন, এবং তৃতীয়টা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অর্থাৎ আপডেট। তো ঠিক এরকম আমরা যদি দেখি অন্য প্রোগ্রামগুলোতে যদি এখানে আসে 1 + 2 1 + 3 + 5 তাহলে কি হবে, এই প্রোগ্রামটা কি হবে, আমাদের আই এর মান ইনিশিয়াল ভ্যালু ঠিক থাকবে, এখানে i + 1 এর পরিবর্তে কি হবে i + 2, যেহেতু 1 + 3 + 5। আবার যদি আমাদের আরেকটা ধারার অঙ্ক দেয় যে 2 + 4 + 6 যদি এরকম আসে তাহলে আমরা কি করব, i এর মান কি দেব, এখানে 2 দেব এবং ব্যবধানটা কত, এখানে 2 + 4, এখানে কি দেব, ব্যবধানটা হবে 2। অর্থাৎ এই প্রক্রিয়া আমরা অনেকগুলো সমাধান করতে পারি। এখন আমরা এই ধারাটির অর্থাৎ 1 + 2 + 3 + ... n এই ধারাটির একটি ফ্লোচার্ট নির্ণয় করব। প্রত্যেকটা ফ্লোচার্টে শুরুতে আমরা কি লিখব, স্টার্ট এবং এন্ড, এবং স্টার্ট এবং এন্ড এই দুইটাই সাধারণত কি হবে, ডিম্বাকৃতির হবে। আমরা এটা দেখি, এটাকে ডিম্বাকৃতির আমরা দেখেছি। লক্ষণীয় যে স্টার্ট ও এন্ড আমরা দেখি দুটোই কিন্তু একই ক্যাটাগরি হয়েছে, মানে ডিম্বাকৃতির। তো এরপরে আমরা ইউজারের কাছ থেকে একটা লাস্ট ভ্যালু যে এন এর মানটা নিয়ে নেব, আমরা লিখছি ইনপুট এন। সবসময় মনে রাখতে হবে যে ইনপুট এবং আউটপুট, যেমন ইনপুট আর একটা কি আউটপুট, দুইটা একই ক্যাটাগরি হতে হবে, অর্থাৎ সামান্তরিকের চিহ্ন হতে হবে না। আমরা লিখলাম ইনপুট এন, ইউজারের কাছ থেকে আমরা এন এর মানটা নিয়ে নিলাম প্রথমে। এরপরে কাজ হলো ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এই প্রোগ্রামটা শুরু করতে হলে প্রথম মানটা কি হবে, i = 1 এবং s এর মানটা কি 0 হবে, s এর মানটা হলো 0, সেই আমরা দুটো ইনিশিয়ালাইজেশন নিয়ে নিলাম। আমাদের এই লুপের দ্বিতীয় স্তর হলো কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন হলো যে i এর যে এই মানটা n এর থেকে অবশ্যই কি হবে, ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তো আমরা কন্ডিশনটা লিখলাম i <= n। তো এই সিম্বলটা শর্তটা সাধারণত রম্বস আকৃতির হয়ে থাকে। এখন এই কন্ডিশনটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, দুইটাই হতে পারে। তো যদি ধরে নিলাম আমাদের প্রথম এই কন্ডিশনটা সত্য, অর্থাৎ সত্য মানে হলো যে i এর ভ্যালুটা n এর চেয়ে কি হবে, ছোট। তো যদি এই শর্তটা সত্য হয় বা ইয়েস হয় তাহলে সে কি করবে, এই প্রক্রিয়া সে কাজ করবে, অর্থাৎ সামটা কি হবে, সামের সাথে i এর মানটা যোগ হবে। তাহলে কি s + i, এখন যোগ করার পরে কি করবে, এই যোগ করার পরে যোগটা কোথায় রাখবে, এই সামের ভ্যালুতে রাখবে। এরপরে আবার সে কি করবে, এরপরে আবার সে i এর হওয়ার পরে কিন্তু, তো এই প্রক্রিয়াটা হওয়ার পর সে ঘুরে এই কন্ডিশনের দিকে আসবে যে এখন i + 1 অর্থাৎ i এর মানটা 1 বাড়ানোর পরে ধরলাম 2 হয়েছে, 2টা কি এই রেটে ছোট না বড়। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আবার সে এখানে ঘুরে আসবে এবং সে এই প্রক্রিয়ায় সে কাজটা করবে। এরপরে আবার দ্বিতীয় তৃতীয় ধাপে আবার এখানে চলে আসবে, আবার সে কি করবে, সত্যটা পরীক্ষা করবে, সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে এই কন্ডিশনে কাজ করে। এইভাবে করতে করতে যখন এক সময় এই মানটা কি হবে, ফলস হয়ে যাবে, অর্থাৎ নো হয়ে যাবে, এই সত্যটা সত্য নয়, তখন কি করবে, এখন নো হওয়ার সাথে সাথে কি করবে, এখানে প্রিন্ট সাম মানে প্রিন্ট দিবে, আমার আউটপুট সামটা দেবে।
আউটপুটটা কি হবে, সাধারণত এই সামান্তরিক আকৃতির হবে না। আর এরপরে এন্ড শেষ। তো এইভাবে আমরা এই ধরনের সিরিজের আমরা কি করব, ফ্লোচার্ট অঙ্কন করব। এখানে 1 + 2 + 3 যদি থাকে তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন I দিছি, যদি 2 + 4 + 6 থাকে তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন 2 দিতাম। এরকম ভাবে আর কি যদি এখানে 1 + 3 + 5 যদি থাকে তাহলে কি I = I + 2 দিয়ে দিতাম, অর্থাৎ ব্যবধানটা কত, 2। আমরা এখানে কি দিলাম, 2 দিতাম। অর্থাৎ এই প্রক্রিয়া যত প্রোগ্রামগুলো আছে সবগুলো মোটামুটি এই ক্যাটাগরিতে, অর্থাৎ এই পদ্ধতিতে আমরা ফ্লোচার্ট ইজিলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিওতে রয়েছে আমাদের এই প্রোগ্রামটি কিভাবে কোডব্লক সফটওয়্যারের মাধ্যমে প্র্যাকটিক্যালি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী আলোচনা। ধন্যবাদ সকলকে।